বউ ছাড়া জীবনটাই বৃথা যুবক ভাইরা। আসলে শীতকালে যার বউ না একমাত্র সেই বোঝে কম্বল দিয়ে কোনো শীত দূর হয় না। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে একটা আবদার করতে চাই, এই শীতকাল আপনার ছেলেকে বিয়ে দেন আব্বা, আর দেরি করিলেন না যুবক ভাইরা। কথা ঠিক আছে কিনা বলো? আমি প্রায় বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। তবে কথা হচ্ছে কি জানেন, সব বাবা মা বুঝলেও অনেক মেয়েরা কিন্তু বুঝতে চায় না। তারা বলে যে হাম শাদি তো উসি সে হি করেঙ্গে জিসকে পাস বহুত সারা পয়সা হ্যায়। ইভেন অনেক মেয়ের কথা বলতে কষ্টে আমার বুকটা ফেটে যায়। অনেক মেয়ে টাকা পাইলে টাকলা বুইরার সাথেও বিয়ের পিড়িতে না, এরকম মেয়ে তো রংপুরে নাই, আরে নাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করো, পড়েন সবাই আমিন। কথা বোঝেন না আপনারা সবাই? আচ্ছা, মনে করেন যে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বউ সুন্দরী, বাপ মা আপনার পক্ষে, আপনি কাজ করতে পারবেন, খুবই সাধারণ ব্যাপার। মন তো ভালো, কাজ তো করতেই পারবেন। বাট পুরো সমাজ আপনার বিপক্ষে, আপনার বউ আপনার বিপক্ষে, বন্ধুরা আপনার বিপক্ষে। সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে, তার মতো বীর বাহাদুর আর কেউ হতে পারে না। দিস ইজ কল্ড সবর। এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা। তো আল্লাহ তাআলা বললেন আলোর শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা, and the night when it covers with darkness। আল্লাহ বলছেন রাতের শপথ, এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আবারও বলছি, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য। প্রিয় ভাইরা, কাজ করার সময়, চাকরি করবেন, ব্যবসা করবেন, এই সময়টা কি রাতে না দিনে? দিনে। দিনে বলুন সবাই, রাতে না দিনে? আচ্ছা, মনে করেন যে আমি ভোর 6টার থেকে কাজ শুরু করেছি, রাত 9টা পর্যন্ত কাজ করলাম। যদি আমি 9টার পরে না ঘুমাই, তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে? তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ বলছেন নবী, রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। হে রাসূল, যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে। যদি ওহি নাজিল হতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওহির প্রেশার আপনি সামলাইতে পারবেন না। হে আমার নবী, হে আল্লাহর হাবিব, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। আমি আল্লাহ যে ওহি বন্ধ করেছে, মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি, বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য। আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য। ওহি নাজিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে। আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি করার জন্য সাময়িকভাবে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? তার মানে দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না, এক্স্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে। নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াত, শুরু হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। আমি একটা ঘটনা বলতে চাই, আমার কথা কি বোঝা যায়? আসতে বলে না, বোঝা কি যায় না? আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, সবাই আপনাকে ভুলতে পারে, আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমরা যারা এখানে বসে আছি, এখান থেকে নিয়ে এই পুরো এ পর্যন্ত, আশা করছি আপনারা একমত হবেন আমার সাথে। আমি সহ আমরা সবাই যারা এখানে আছি, আমার মনে হয় 99% বললেও ভুল হবে, আমরা 100তে 100 ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো, আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড, যুবক ভাড়া, মনে আছে?
কেন বলেছিলাম? আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসো, তাও চলবে। কারণ আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি খেয়ে ব্রয়লার মুরগি ছেলে নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা বলে? তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে, আমরা বুঝি যে গোফতের দাম কত বেশি, আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি, আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি, আমরা বুঝি একটা R15 কত শখের বাইক যুবক, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, একটা কথা এখানে মেসেজ দিতে চাই। আল্লাহ বলছে, শোন, তোর যত কষ্ট হোক, যত আপদ আসুক, কেউ তোর পক্ষে নাই। আমি আল্লাহ আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, ঠিক কিনা বলে? সেই দিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম, আমার কাছে যত কল আসতো, কলগুলো আমি নিজেই রিসিভ করতাম। এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম। তো হঠাৎ একদিন কল আসলো, আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে। আমি প্রথমে কল ধরে সালাম দিলাম, তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে। পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ, আন্টি বয়সী মানুষ। তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার, এমনই কথা হচ্ছে, দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে ফোন, আবার কান্না, ব্যাপার কি, কি হয়েছে মায়ের? তো বললাম, আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আপনার? তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি ক্যান্সারের রোগী, আমি বেশি দিন আর বাঁচবো না। ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা 7 দিন বাঁচতে পারি, আমার ক্যান্সারের রোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না, ছেলে মেয়ে বাবা মা, আজকে আমার পাশে কেউ নেই, আমার মনে হচ্ছে আমি কি করব। আমি মাকে বললাম, আম্মা জান দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন। 1 নাম্বার কথা, যার কেউ নাই তার কে আছে। এত সুন্দর করে আপনারা বললেন, বলো সবাই, যার কেউ নাই তার কে আছে। আর একটা কথা আম্মা জান, ডাক্তার আপনার হায়াত আর মৌতের মালিক নয়, মৌত এবং হায়াতের মালিক কে? ডাক্তার যা বলেছে ইটস মেবি, ইটস পারহ্যাপস, এটা হতেও পারে নাও হতে পারে, বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না। আম্মা জান সবরের পরিচয় দেন, আর আল্লাহ আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখেন। তো যাই হোক, কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি, লম্বা সময় আর কথাই হয় না। দীর্ঘ 3-4 মাস পরে আমার ফোনে কল আসলো, আমি কল রিসিভ করলাম, ওই সেই মায়ের কল। বললাম কে বলছেন? বলছে বাবা আমাকে চিনতে পেরেছো? বললাম না, কে বলছেন বললে খুব ভালো হয়। তো বললো যে আমি তোমার সেই মা, ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আছে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আম্মা জান বলেন কি অবস্থা? বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই, আমি তো বেঁচে আছি, আমার ক্যান্সারই নাই। তো এর দ্বারা শিক্ষা কি পেলেন? যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কর সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।